ভাঙড়ের বামুনঘাটায় মাধ্যমিক পরীক্ষার্থী শ্লীলতাহানির অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের মধ্য পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূল নেতা। বেনিয়াপুকুরে নাবালিকাকে ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রেমিক ও তার বন্ধু। এদিকে বাবা মা কাজে বেরিয়ে গেলেই বাড়িতে আসত প্রতিবেশী যুবক। মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। সহবাসের ছবি ভাইরাল হতেই মুখ খোলে কিশোরী। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের। এই 3 ঘটনায় বেআব্রু নারী সম্ভ্রম। আইনের শাসনের প্রতি কি অনাস্থা অভিযুক্তদের, নাকি অভিযুক্তদের মনে এহেন ঘৃণ্য অপরাধ করে ছাড় পেয়ে যাওয়ার আত্মবিশ্বাস? বাংলায় ঘরে বাইরে কি আদৌ সুরক্ষিত মহিলারা? আসলে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে শাসকের ভূমিকায় আজকে যারা আছেন তৃণমূল কংগ্রেস, তাদের প্রশাসন চালানোর যে অ্যাটিটিউড, তাদের প্রশাসন চালাচ্ছেন, তাতে নারী সুরক্ষা কোনো অংশেই কমবে না, তার মানে সুরক্ষাটা সুনিশ্চিত হচ্ছে না। তার কারণ এখানে অপরাধীরা কার্যত স্কট ফ্রি। অপরাধীরা মনে করছে প্রশাসন কোনো কাজেই আসে না, প্রশাসনকে তারা ভয় পায় না। কারণ বারবার প্রশাসনের যে কড়া রূপ দেখানো উচিত ছিল সেটা হচ্ছে না। পুলিশের একাংশ কার্যত অপরাধীদের সামনে হাঁটু গেড়ে বসে আছে। ধারাবাহিক নারী নির্যাতনের ঘটনায় নিগৃহীত নারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষকরা ববি হাকিমের উত্তরাধিকারী, এটাও মানতে হবে। আপনারা এটা বলবেন না যেটা বিচ্ছিন্ন ঘটনা। 9ই আগস্ট আমাদের অভয়ার খুন হয়ে যায়। 9ই আগস্ট থেকে 9ই ফেব্রুয়ারি অবধি আপনি আমার একটা তথ্য দিয়ে বলতে পারবেন যে কতজন রেপ অ্যান্ড মার্ডার হয়েছে, তার মধ্যে কতজন শিশু, কতজন নাবালিকা? যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে শরীর থাকলে ধর্ষণ হয়, যেমন জ্বর হয় একটু আধটু ধর্ষণ হয়, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষিতাদের উদ্দেশ্যে বলেন প্রেগনেন্ট ছিল, দুশ্চরিত্র ছিল, দেহ ব্যবসায়ী ছিল, সেই রাজ্যে ধর্ষণ অত্যন্ত স্বাভাবিক ঘটনা। বাংলা সহ শহর কলকাতায় নারী নিগ্রহ, নির্যাতন দৈনন্দিন ঘটনা, আক্রমণ বামেদের। এই ধরনের আধুনিক জীবনযাপনে অভ্যস্ত, আধুনিক শহরে আধুনিক প্রযুক্তিতে কাজ করছেন যে আধুনিকা, তার সঙ্গে যদি এরকম হয়, কলকাতা শহরের মধ্যে বয়স্কার সঙ্গে যদি এরকম লুটপাট হয় সর্বোচ্চ, সেখানে দাঁড়িয়ে গ্রামে প্রান্তিক মানুষ, আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু মহিলাদের কি অবস্থা? কলকাতায় আপনি রোজকার খবর দেখুন, পশ্চিমবাংলায় রোজকার খবর দেখুন, মহিলাদের উপরে, নারী সমাজের উপরে, বিশেষ করে কম বয়স ছাত্রী খুন, ধর্ষণ, লুটপাট, শ্লীলতাহানি, অ্যাসিড হামলা। কলকাতা শহরের এলাকার মধ্যে কলকাতা পুলিশ বামুনঘাটা শ্লীলতাহানি মাধ্যমিক পরীক্ষা, বেনিয়াপুকুর বিশেষ দিন অতএব ডেকে নিয়ে ধর্ষণ, গণধর্ষণ, বেনিয়াপুকুর, তার পাশে আবার বিরল স্ট্রিট, ধর্ষণের পর ধর্ষণ এবং তারপরে ছবি তুলে ব্ল্যাকমেইল। কোথায় যাচ্ছে আমাদের রাজ্য? মহিলাদের নিরাপত্তা বলে কিছু থাকবে না। বিরোধী শিবিরের ধারাবাহিক আক্রমণের মধ্যেই পুলিশের প্রতি আস্থা শাসক দলের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মুখে জামতারা গ্যাংয়ের প্রসঙ্গ। খারাপ ঘটনা ঘটলে পুলিশের কাজ গ্রেফতার করা, এবং সেটা হচ্ছে। এখন কোনো খারাপ ঘটনা ঘটলেই মনে হয় যেন জীবনে সবাই প্রথম শুনছেন। এর আগে এই ধরনের কোনো ঘটনা কখনো ঘটেনি, আর কেউ কখনো শোনেননি। এই যে জামতারা গ্যাং, বহু রাজ্যের পুলিশ ক্র্যাক করার চেষ্টা করেছে, সুবিধা করতে পারেনি। এই রাজ্যের পুলিশ তো গত 15 দিনে 46খানা প্রতারককে অ্যারেস্ট করলো। ক্যালকাটা নিউজ।